ইয়াসিন আরাফাত পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনে সর্বদলীয় ঐক্য দেখেছেন। যমুনা টেলিভিশনের রিপোর্টেও আছে, বিএনপি, জামায়াত, এনসিপি, আওয়ামী লীগ সবাই মিলে সিলেটের পাথর খেয়েছে। নির্বাচনে পিআর নিয়ে দ্বন্দ্ব হলেও পাথর খাওয়া নিয়ে কিন্তু আপনারা আবার সবাই এক হয়ে যান, কি করে জানিস? জামাত যেটার সাথে যুক্ত নয়, আপনি এটাকে জেনারেল করার জন্য, অপরাধটাকে লিবারেল করার জন্য আপনি জামাতের নামটা যুক্ত করে দিচ্ছেন। কিন্তু জামাত ইসলামী আজকে মহানগরী আমির ফখরুল ইসলাম তিনি স্পষ্ট ভাষায় বিবৃতি দিয়েছেন, সংবাদ সম্মেলন করেছেন, জামাত ইসলামের কোন ব্যক্তি, কোন পদধারী ব্যক্তি এবং ন্যূনতম কর্মী পর্যায়ের কেউ এই ঘটনার সাথে যুক্ত নয়। 13 আগস্ট সাদা পাথর লুটের ঘটনাস্থলে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। 5 সদস্যের একটি এনফোর্সমেন্ট দল তারা ফিরে ঢাকায় কমিশনে একটি প্রতিবেদন পাঠায়। 42 জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তালিকায় বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে। 42 জনের মধ্যে জামাতের এক নামটা একটু বলেন। 42 জনের নাম তো আমার কাছে নেই, আমি রিসার্চ টিমকে বলছি ওখানে 42 জনের তালিকায় জামাতে ইসলামের যার নাম এবং যমুনা টেলিভিশনের রিপোর্টে যে ব্যক্তিকে জামায়াতের কর্মী হিসেবে যার নামটি এসেছে, নামটি আমাকে দ্রুততম সময়ের মধ্যে দিতে, নামটি আমার জেনে আসা উচিত ছিল। ডেফিনেটলি অনুষ্ঠানের মাঝখানে নিশ্চয়ই আমরা জানতে পারব। আপনি যখন আমাকে শুরুতে বলছিলেন, আমি মহানগর আমার সাথে এই প্রোগ্রামের শুরুতে কথা বললাম, আমরা কঠিন একটা স্টেটমেন্ট দিয়েছি এবং প্রকাশ্যে বলেছি জামাত ইসলামের কোন নেতাকর্মী সিলেটে পাথর লুটের ঘটনায় জড়িত নয়। আমি আজকে টকশোর মাধ্যমে সেটা দাবি জানাচ্ছি। আমি আপনাকে নামগুলো বলছি, এখনো পর্যন্ত যতটুকু পেয়েছি আমি। যমুনা নিউজে গিয়েছে ইয়াকুব আলী জামায়াত কর্মী। দুদকের লিস্টে যেটা আছে, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম ও সিলেট জেলার সেক্রেটারি জয়নাল আবেদিন। জি, দুদকের আমরা যখন এই রিপোর্টটা সমকালে প্রকাশিত হয়েছে, সমকালে প্রকাশিত হওয়ার পরে আজকে জামাতের সেন্ট্রাল পর্যায় থেকে এবং সিলেট মহানগর পর্যায়ে দুদকে যোগাযোগ করা হয়েছে, সেখানে তালিকা নাই। এটা একটা উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট। জামাত তার প্রতিবাদ করেছে, সংবাদ সম্মেলন করেছে, আগামীকাল সেটা আপনারা দেখবেন হয়তো, বা আপনি টকশো শেষে সেই বিবৃতি দেখতে পারেন। জি, দুদকের অরিজিনাল যে লিস্টটা রিসার্চ টিমকে সেটাও খুঁজে বের করার জন্য রিকোয়েস্ট করছি। অনুষ্ঠান চলাকালেই যেন আমরা লিস্টে কি আছে সেটা জানাতে পারি। সময়ও অবশ্য খুব বেশি নেই, আপনারা চেষ্টা করতে থাকুন। ইয়াসিন আরাফাত প্লিজ, আপনি যে তথ্য দিয়েছেন সেটি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ভুল। দুদকের লিস্টে আমার কাছে এসেছে 3 নম্বর এবং 4 নম্বরে জনাব আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, আমির সিলেট মহানগর জামাতে ইসলামী এবং জনাব জয়নাল আবেদিন, সেক্রেটারি সিলেট মহানগর জামাতে ইসলামী। দুদকের তালিকা এটা লেখা আছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যদি এই তথ্য থেকে থাকে এটা ষড়যন্ত্র অংশ, কারণ এটা মানুষ হাসবে, যারা প্রকাশিত মহানগরে আমি